How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? Read the text, A Day to Remember, written by Shaoli, a girl like you. Then look at the meanings in the given table and find out the words in the story. Next, make sentences with the words. বাংলায় বলা হলো, শাওলির লেখা A Day to Remember টেক্সটটি পড়ো। তারপর সারণীতে দেওয়া অর্থগুলো মূল শব্দ গল্প থেকে খুঁজে বের করো। পরে শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা শাওলির স্কুলের ছবি। স্কুলের আঙিনাটাকে সাজানো হয়েছে। লেখাটার শিরোনাম আ ডে টু রিমেম্বার, স্মরণীয় একটা দিন। ইট ইজ আ বিউটিফুল মর্নিং অফ ডিসেম্বর 16। এটা 16ই ডিসেম্বরের সুন্দর সকাল। আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবস। শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস আর হ্যাপি দ্যাট দেয়ার ড্রিম ফাইনালি কাম ট্রু। শাওলি আর তার বন্ধুরা খুশি যে তাদের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। ইট অল স্টার্টেড হোয়েন শাওলি read an article about community service and shared it with her friends. এটি তখন শুরু হয়েছিল যখন শাওলি সমাজ সেবা সম্পর্কে একটি নিবন্ধ পড়েছিল আর তার বন্ধুদের সাথে শেয়ার করেছিল। দে ইমিডিয়েটলি স্পোক টু দেয়ার টিচার্স অ্যান্ড দ্য হেড টিচার and got permission to start the community service club in the school. তারা তৎক্ষণাৎ তাদের শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলে এবং স্কুলে কমিউনিটি সার্ভিস ক্লাব চালু করার অনুমতি পায়। The teachers became very happy to know the plan and encouraged them to start the community service club in the school. শিক্ষকগণ পরিকল্পনা শুনে খুব খুশি হন এবং স্কুলে কমিউনিটি সার্ভিস ক্লাব চালু করতে তাদের উৎসাহ দেন। This is the first time the community service club has organized a program where people will donate their unused or gently used clothes and things to the people in the area. কমিউনিটি সার্ভিস ক্লাব প্রথমবারের মতো একটি অনুষ্ঠান আয়োজন করেছে যেখানে লোকজন তাদের অব্যবহৃত এবং কম ব্যবহৃত পোশাক এলাকার জনগণকে দান করবে। All the members of the club have been collecting, ক্লাবের সকল সদস্যরা these items for about a month, প্রায় এক মাস ধরে এসব জিনিস সংগ্রহ করছে। Not only the members of the club but also the students have been eagerly waiting for this program. শুধু ক্লাবের সদস্যরাই নয়, শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে। As something like this has never been done in the school before. কারণ বিদ্যালয়ে এমন কিছু আগে কখনোই হয়নি। Everyone is very excited to celebrate the Victory Day in the different way. বিজয় দিবসকে ভিন্নভাবে পালন করতে পারায় সকলে বেশ খুশি। The club members are preparing for this donation program for the past 2 months. ক্লাবের সদস্যরা এই দান অনুষ্ঠানের জন্য গত 2 মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। Everyone warmly welcomed the idea of serving the community by donating unused or used item. অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত জিনিস দানের মাধ্যমে সমাজ সেবা করার ধারণাকে প্রত্যেকেই সাদরে গ্রহণ করেছিল। A group of teachers reached out to the students to make the program successful. অনুষ্ঠান সফল করতে একদল শিক্ষক
শিক্ষার্থীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। There had been a great deal of discussion before the plan was finalized, and all the essential preparations have since been made. পরিকল্পনা চূড়ান্ত করার পূর্বে প্রচুর আলোচনা হয় এবং তখন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। The big day has finally arrived. অবশেষে সেই বিশেষ দিনটি এলো। Now, Shauli is wandering around the school campus. এখন শাওলি বিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ক্যাপচারিং মেমোরিজ উইথ হার ক্যামেরা। তার ক্যামেরায় স্মৃতি ধরে রাখছে। দ্য ফ্যামিলিয়ার স্কুল ক্যাম্পাস সিমস আ লিটল আনফ্যামিলিয়ার টু হার। পরিচিত বিদ্যালয় ক্যাম্পাস তার কাছে কিছুটা অপরিচিত লাগে। দ্য লার্জ ফিল্ড ইজ অ্যাডর্নড উইথ কালারফুল পেপার্স, পোস্টার্স অ্যান্ড পিকচার্স অ্যামং আদার থিংস। বিশাল মাঠটি রঙিন কাগজ, পোস্টার আর ছবি এবং অন্যান্য জিনিস দ্বারা সাজানো হয়েছে। There are many booths set up by students and teachers from all classes. সকল শ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক বুথ স্থাপন করেছে। One class is placed adjacent to another in the arrangement of the booths. বুথ স্থাপনের ক্ষেত্রে একটি শ্রেণীকে অন্য শ্রেণীর সংলগ্ন স্থান দেওয়া হয়েছে। Many students volunteer their time under the full guidance of the teachers. কিছু শিক্ষার্থী শিক্ষকদের পূর্ব নির্দেশনায় স্বেচ্ছায় তাদের সময় দিচ্ছে। The less privileged members of the community have started to arrive. সমাজের স্বল্প সুবিধাভোগী সদস্যরা পৌঁছতে শুরু করছে। They have gathered at different booths depending on their needs. তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বুথে তারা জড়ো হয়েছে। There are also food, books and gaming stands. খাবার, বই এবং খেলার স্থানও রয়েছে। There is a lot of hustle and bustle all around. চারিদিকে প্রচুর শোরগোল। Many parents are also visiting different booths and observing various activities. অনেক পিতামাতা এবং অভিভাবকগণ বিভিন্ন বুথ ঘুরে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। Shauli is walking through the crowd when she spots her friend Aisha standing with a book in her hand. ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শাওলি তার বন্ধু আয়েশাকে একটি বই হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। Aisha's face lights up with happiness and Shauli cannot help approaching her. আয়েশার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে আর শাওলি তার কাছে না গিয়ে পারে না। What make you so happy? She inquires. সে জানতে চায় তোমাকে কিসে এত খুশি দেখাচ্ছে। From my very childhood, I have wished to be as graceful as Cinderella. আয়েশা হেসে বলল, শৈশবকাল থেকে আমার ইচ্ছা ছিল সিন্ড্রেলার মতো লাবণ্যময় হওয়া। And now I have found this book about her on a book stand. আর এখন একটি বইয়ের দোকানে আমি তার সম্পর্কে এই বইটি পেলাম। You cannot imagine how happy I am, Aisha says smiling. তুমি কল্পনাও করতে পারবে না আমি কতটা খুশি হয়েছি। আয়েশা হেসে বলল। Suddenly some movement and whispering occurred. হঠাৎ বেশ কিছু নড়াচড়া এবং ফিসফাস শুরু হয়। The secretary of the club calls a group of students and says, ক্লাবের সেক্রেটারি একদল শিক্ষার্থীকে ডেকে বলে, would you mind moving aside to make room for the guests? তোমরা কি সরে অভিভাবকদেরকে জায়গা করে দেবে? In a moment, the head teacher appears on the podium.
উইথ দ্য চিফ গেস্ট। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথিকে সাথে নিয়ে প্রধান শিক্ষক মঞ্চে আবির্ভূত হন। দ্য চিফ গেস্ট সেজ ইন দ্য আর স্পিচ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, only recently have I been appointed to the position that I am currently occupying. আমি বর্তমানে যে পদে আছি সেখানে আমি মাত্র নিয়োগ প্রাপ্ত হয়েছি। and I feel very happy to be a part of this program. এবং এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুব খুশি। I wish I were a student like you and initiated something inspiring like this. যদি আমি তোমাদের মতো শিক্ষার্থী হতাম আর এটির মতো অনুপ্রেরণাদায়ী কিছু শুরু করতে পারতাম। She also calls upon everyone to come forward to help the community, declaring, from tomorrow we all start working hand in hand. আগামীকাল থেকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ শুরু করব বলে তিনি সমাজসেবার প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান। দিস ইজ আ মেমোরি আই উইল চেরিশ ফরএভার। এই স্মৃতি আমি সারা জীবন মনে রাখব। টুমোরো হোল্ডস দ্য প্রমিস ফর আ বেটার ডে। আগামীকালের এক উজ্জ্বলতর ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। শাওলি ইজ থিঙ্কিং কোয়াইটলি টু হারসেলফ। শাওলি নীরবে নিজে নিজে ভাবছে। এখানে শাওলি এবং তার বান্ধবী আয়শাকে আমরা দেখতে পাচ্ছি। আয়শার হাতে সেই সিন্ড্রেলার বইটি। এখন সেই শখটা পূরণ করার পালা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। এখানে হেডিংটা আছে, প্রথমে মিনিং, তারপর আছে ওয়ার্ড ইন দ্য স্টোরি, গল্পে সেই শব্দটা, ইয়োর সেন্টেন্স, তোমার বাক্য। এক নম্বরে বলা হলো গিভ মানি অর গুডস টু হেল্প আ পারসন অর অর্গানাইজেশন। কোনো ব্যক্তি বা সংস্থাকে সহায়তা করতে অর্থ বা জিনিস দেওয়া। এটা কিন্তু শব্দটা হবে, মিনিংটা এটা, শব্দটা হবে ডোনেট, দান করা। আর সেন্টেন্সটা এমন করে লেখা হয়েছে, এভরি মান্থ মাই ফাদার ডোনেটস 100 টাকা টু দ্য নিয়ারবাই মস্ক। প্রতি মাসে আমার বাবা কাছের মসজিদে 100 টাকা দান করেন। 2 নম্বরে কি বলা আছে, টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইশড অর ড্রিমড। কেউ যেভাবে চেয়েছে বা স্বপ্ন দেখেছে সেভাবে ঘটা। এটাকে কি বলা হয়? অবশ্যই কাম ট্রু, সত্যি হওয়া বলা যায়। এখানে সেন্টেন্সটা কি লিখতে পারো, হার ড্রিম ফাইনালি কেম ট্রু when she became a doctor. ডাক্তার হওয়ার পর তার স্বপ্ন সত্যি হলো। এভাবে লিখতে পারো সেন্টেন্স, অথবা অন্য কোনো সেন্টেন্সও তুমি লিখতে পারো। এরপর 3 নম্বরে কি দেওয়া আছে, আ গ্রুপ অফ পিপুল লিভিং ইন দ্য সেম প্লেস। একই স্থানে বাস করা একদল লোক। এটাকে তুমি কি বলবা? এটাকে অবশ্যই কমিউনিটি বলবা, সমাজ। একটা সেন্টেন্স, ইন আওয়ার কমিউনিটি উই লিভ ইন হারমোনি। আমাদের সমাজে আমরা সৌহার্দ্যের সাথে বাস করি। এর পরের মিনিংটা কি ছিল? 4 নাম্বার, টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপুল। অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করা। কাম ফরওয়ার্ড বলতে পারি আমরা, এগিয়ে আসা। এখানে আমরা সেন্টেন্সটা কি দিতে পারি, এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর। দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য সকলের এগিয়ে আসা উচিত। এরপরে 5 নম্বরে কি বলা আছে, টু মুভ উইদাউট আ ডেফিনিট এম। উদ্দেশ্য ছাড়া ঘোরাঘুরি করা। এটার শব্দটা কি হতে পারে, ওয়ান্ডার, উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করা। এটার সেন্টেন্সটা কি দিতে পারো, ওয়াইল ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট আই স আ স্নেক। জঙ্গলে ঘোরাঘুরি করার সময় আমি একটা সাপ দেখেছিলাম। তোমার ইচ্ছা মতো সেন্টেন্স বানিয়ে দিবা তুমি। এরপর 6 নাম্বার আছে নট নোন, পরিচিত নয়। তাহলে এটা অবশ্যই হবে আনফ্যামিলিয়ার, অপরিচিত। এটার সাথে সেন্টেন্স তুমি কি দিবা, দ্যাট
পারসন ওয়াজ আনফ্যামিলিয়ার টু আস। ওই লোকটা আমাদের কাছে অপরিচিত ছিল। এরপর 7 নম্বর আছে টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই পুটিং সামথিং অন ইট। কিছু যোগ করার মাধ্যমে কোনো কিছুকে অধিক আকর্ষণীয় করা। এটাকে কোন শব্দ ব্যবহার করতে পারি আমরা? অ্যাডর্ন। অ্যাডর্ন শব্দের অর্থ সাজানো। সেন্টেন্স আমরা কি দিতে পারি? উই অ্যাডর্ন দ্য অডিটোরিয়াম উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড লাইটস। আমরা মিলনায়তনটিকে ফুল ও বাতি দিয়ে সাজালাম। এরপরে 8 নম্বরে আছে আ বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন আ নয়েজি সারাউন্ডিং। কোলাহলপূর্ণ পরিবেশ, ব্যস্ত কর্মকাণ্ড। কোলাহলপূর্ণ পরিবেশে ব্যস্ত কর্মকাণ্ড, এটা আমরা কোন শব্দ ব্যবহার করতে পারি? হাসেল অ্যান্ড বাসেল। হাসেল অ্যান্ড বাসেল এই শব্দটা ব্যবহার করতে পারি আমরা। কর্মচাঞ্চল। সেন্টেন্স আমরা কি ব্যবহার করতে পারি? ইট ওয়াজ আ সিন অফ হাসেল অ্যান্ড বাসেল। দৃশ্যটি কর্মচাঞ্চল্যপূর্ণ ছিল। এরপরে 9 নম্বরটা দেখি আমরা। টু ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং। কোনো কিছুর সূচনা সহজ করা। এটার শব্দটা আমরা কি দিতে পারি? ইনিশিয়েট, সূত্রপাত করা। সেন্টেন্সটা আমরা কি দিতে পারি? দ্য প্রজেক্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড বাই মাই ফাদার। প্রকল্পটি আমার বাবা সূত্রপাত করেছিলেন। 10 নম্বর কি বললো? টু কিপ সামথিং প্রেজেন্ট ইন ইউর মাইন্ড ফর আ লং টাইম। দীর্ঘ সময় আনন্দময় কিছু মনে করে রাখা। এটাকে আমরা কি দিতে পারি? চেরিশ, লালিত স্বপ্ন, লালন করা। সেন্টেন্সটা আমরা কি দিতে পারি? আই শ্যাল চেরিশ মাই চাইল্ডহুড ড্রিম টু রিয়ালাইজ ইট। আমি এটা বাস্তবায়ন করার জন্য বাল্যকাল থেকে স্বপ্ন লালন করব। এভাবে দিতে পারো, অথবা তোমার মতো করেও কিন্তু দিতে পারো। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।